বাদ দেন মিয়া, এটি বাদ দেন মিয়া। আপনি হাজার অনগা ঢাকা কলেজের স্টুডেন্ট, হাজার অনগা। আমার হালার পোকারে মিয়া, হালার পোকারে কয়, হালার পোকারে কয়, মিয়া হালার পোকি, হালার পোকি। আমি আপনার কোনো গালি দিছি? গালি আঙ্গুল না মারবেন না ভাই। ওই সাইনবোর্ড দেখে লাভ নাই। মোবাইল ভাঙেন নেন, আসেন মোবাইল ভাঙেন, মোবাইল ভাঙেন নেন, আসেন মোবাইল ভাঙেন আপনি। ভাই আমি টাকা দিছি, আমার টাকা দিতেছে না তো। ওই সাইনবোর্ড দেখে লাভ নাই তো ভাই, ওই সাইনবোর্ড না। উনি ম্যানেজ করতেছে, ম্যানেজ করতেছে। উনি কতগুলা কথা আমারে বললো, দেখলেন আঙ্কেল? আপনি বলেন, আপনি তো কিছু বলেন না। উনি কি বলছে দেখেন আপনি, উনি কতগুলা কথা আমারে বলছে, খারাপ কথাই তো বলছে। উনি যেটা বললো ভাঙতি দিতে, ভাই আমি টাকা দিছি, আমার টাকা দিতেছে না তো। ওই সাইনবোর্ড দেখে লাভ নাই তো ভাই, ওই সাইনবোর্ড দেখে লাভ নাই। মোবাইল ভাঙেন নেন, আসেন মোবাইল ভাঙেন, মোবাইল ভাঙেন নেন, আসেন মোবাইল ভাঙেন আপনি, মোবাইল ভাঙেন আসেন। মুখ দেখ কইছেন না মোবাইল ভাঙবে না, হেন মোবাইল ভাঙেন, মোবাইল ভাঙেন আহেন। আচ্ছা আমি আপনারা সুন্দরভাবে বললাম 60 টাকাটা দিচ্ছে, দেন টাকা দেন, টাকা দেন, সরে দিতেছি। টাকাটা অন্তত সময় লাগবে বলেন। ওই যে দিতেছিল দেয় নাই উনি ইচ্ছা করে। আচ্ছা আপনি আগান। ভাই কি করবো, আমার টাকা দিতেছে না তো, টাকা দিয়ে নিক আমি সরে যেতেছি। উনি আমার খারাপ কথা বলছে তো। আগান টাকাটা দিন না, মোবাইল তো ভাঙ্গা পালাবে উনি। কই যাইবো, কই যাইবো, টাকা না নিয়ে আনতে যাইবো না। চুপ করেন, বলেন আঙ্কেল। ভাই টাকাটা দিয়ে দেন ভাই। আপনারা হইলেন এখানে এখানে বাংতি আপনাদের ভাই বুঝায়া বলছি, আমার কাছে নাই। আপনাদের পাবলিকের সুবিধার জন্য, সময় বাঁচানোর জন্য আঙ্কেল আমি বলছি তো নাই, আপনি তো কিছু বললেন না। এখানে যদি সবাই নোট দেওয়ার অনেক সময় লাগে। হ্যাঁ বলে মোবাইল ভাঙবো, মোবাইল ভাঙবেন আপনি, মোবাইল ভাঙবেন আপনি। এই মিয়া আপনি আসতে মিয়া, বাদ দেন মিয়া, এটি বাদ দেন মিয়া। আপনি হাজার অনগা ঢাকা কলেজের স্টুডেন্ট, হাজার অনগা। আমার হালার পোকারে মিয়া, হালার পোকারে কয়, হালার পোকারে কয়, মিয়া হালার পোকি, হালার পোকি। আমি আপনার কোনো গালি দিছি? গালি আঙ্গুল না মারবেন না ভাই। হালার পোকারে কয়, হালার পোকারে কয় স্টুডেন্ট। তা কি হয়েছে আমার হালার পোকি? তোমার মুখ খারাপ করছি আমি মিয়া। আপনি কি প্যাসেঞ্জার? কোনো কিছু মজা লো তুমি আমার লগে। আরে বলছি তো, আমার ভাঙতি থাকলে দিতাম না মিয়া, ভাঙতি থাকলে দিতাম না। ক্ষমতা দেয় দিয়েছে, কে ক্ষমতা? আপনি তো ক্ষমতা দিয়েছেন, শুরুতে সব ভিডিও আছে। আপনি কি ক্ষমতা দিয়েছেন? এর মধ্যে আরেকটা কথা বললেন বানাই দেয় মিয়া। এটা তো আপনারা সরকারি লোক, আপনারা কাজ করবেন। মিয়া ভালো মতো কইছি আপনারা ভাঙতি। তো মূলত এখানে ঘটনা যেটা হয়েছে ভিউয়ার্স, আপনাদেরকে আমি বুঝায় বলি। ফার্স্ট টাইম আমি টোল বক্সে যাওয়ার পরে ওনাকে সালাম দিছি, আসসালামু আলাইকুম। উনি সালামের কোনো উত্তর নিলেন না। পরবর্তীতে যখন আমি ওনাকে 500 টাকার নোটটা দিছি, তখন উনি আমাকে বলতেছে যে আপনার সালামের উত্তরেই আমি কিন্তু বুঝতে পারছি বড় নোট দিবেন। তো যাই হোক, আমি কি বড় নোট দিতে পারি না? আমি সব সময় চেষ্টা করি যে 10 টাকা ভাঙতি নিয়ে যাওয়ার। প্রায় সময় থাকে না, অনেক সময় অনেক ক্ষেত্রে হয়তোবা ভুল ক্রমে থাকে না। তো যাই হোক, ভুল ক্রমে হয়তোবা আমার কাছে ভাঙতি ছিল না, তারপরে ওনার কাছে ওইখানে আমি নিয়ে গেছি। ওই বড় নোটটা দেওয়ার সাথে সাথে উনি কি করলো, বড় নোটটা নিয়ে কয় কি যে আপনি গাড়ি সাইড করেন, সাইড করে আপনি 10-20 মিনিট দেরি করেন, আমি আপনারে ভাঙ্গায় তারপর দিব। আমি বললাম ভাই 10-20 মিনিট দেরি করব কিভাবে, এটা সম্ভব? তো উনি আমারে বলে কি তাহলে আপনি ভাঙ্গায় না দেন। তো এক কথায় এটা বলা চলে যে একটা ঝরগামূলক কথা, হ্যাঁ, যেটা নাকি আসলে মাইনে নেওয়ার মতো কোনো কথা না। তো যাই হোক, সে আমাকে বলে যে আপনি ভাঙ্গায় দেন, নয়তো 10-20 মিনিট ওয়েট করেন। তো আমি বলছি ঠিক আছে, আমি এইখানে ওয়েট করবো, আপনি ভাঙ্গায় দেন। ওনার হাতে কিন্তু ভাঙতি টাকা ছিল, উনি চাইলে আমাকে দিতে পারতো, কিন্তু উনি আমাকে সেই টাকাটা দেয় নাই। তো যাই হোক, উনি আমার টাকাটা নিয়ে দূরে চলে গেল। দূরে যায় আমাকে যা খুশি তাই বলতেছে। তো মুরব্বী লোকটাও আসলে অতটা সাধ্য হাত তুলসী পাতা না। মুরব্বী লোকটাও আসলে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে ফার্স্ট টাইম, যে ওখানে লেখাই আছে 500-1000 ভাঙতি নেই। আরে ভাই, লেখা তো অনেক কিছুই আছে, তাই বলে কি আপনি আমার টাকাটা রাখবেন না? ভাঙতি নেই তাহলে আমার ছাইরা দেন, মাগনা ছাইরা দেন, আমাকে টাকা না নিয়ে ছাইরা দেন, দেখি কত পারে। সেটা উনি করলো না। তো যাই হোক, উনি আমাকে কি করলো, উনিও আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো। ঠিক সেই মুহূর্তে আমি মোবাইলটা বের করছি, মোবাইলের ক্যামেরাটা অন করছি। অন করার সাথে সাথে তো ওনারা আরো চেতে গেল। তো আপনারা তার আগে যে ওরা আমাকে কি গালাগালি করছে আর কি হেনস্থ করছে, আমার মাকে নিয়ে গালি দিছে, কুলা মানকের কুলা বলে গালি দিছে, আমি সেইগুলা আসলে আপনাদেরকে ওইগুলা ওইভাবে বুঝাইতে পারবো না। তো যাই হোক, যারা এই ফ্লাইওভার দিয়ে চলাফেরা করেন তারা আমি জানি যে অনেকভাবে লাঞ্ছিত হন অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম ভুল হওয়াটা স্বাভাবিক, যে 10 টাকা ভাঙতি থাকে না।
কিন্তু এনারা এই ব্যবহারটা করে। আসলে এনারা এই ভাঙটি টাকা দিয়ে যে কি করে, প্রতিদিন কোটি কোটি টাকা ভাঙটি উঠে, এই টাকাগুলো আসলে ওনারা বিক্রি করে বড় বড় লোকাল গাড়ি আলাদের কাছে, বাস আলাদের কাছে, সিএনজি আলাদের কাছে ওনারা এই ভাঙটি টাকা বিক্রি করে আমার জানা মতে। তো যাই হোক, এই বিচারটা আসলে আমার কার কাছে দিব আমি বুঝতে পারতেছি না। আমার কারো কাছে এই বিচারটা দেওয়ার নাই। উপরে আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলার কাছে বিচারটা দিলাম, আর হচ্ছে আপনাদের কাছে দিলাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন যে এর বিচার কি হওয়া উচিত। আর হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন যে আপনারা কে কে এরকম লাঞ্ছিতর শিকার হয়েছেন। আমি হয়েছি এটা ঠিক আছে, কিন্তু আপনারা কে কে, তাহলেই বোঝা যাবে যে আসলে এই ফ্লাইওভারে যারা চাকরি করে এরা আসলে কতটা সাধ্য আর তুলসী পাতা। তবে হ্যাঁ, সবাই কিন্তু খারাপ না। এখানে কিছু কিছু অনেক মানুষ আছে, ওনারা অনেক ভালো, মানে 95%ই ভালো। হ্যাঁ, 5% মানুষ হচ্ছে খারাপ। তো আমি এটা ফ্লাইওভার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও এটা আসলে আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা কিরকম কর্মচারী রাখেন যারা কিনা আপনাদের এত সুনামধন্য একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দুর্নাম করতেছে। আপনাদের প্রতিষ্ঠানের দুর্নাম তো করতেছেই, তারপরে সাধারণ মানুষকে ভালো সার্ভিসও দিচ্ছে না। আপনারা খুব শীঘ্রই এরকম ধরনের যাদের রেকর্ড খারাপ আছে তাদেরকে বাদ দিবেন আশা করি। এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যারা যারা এই ভিডিওটি পুরো দেখলেন এবং শেয়ার করছেন, যারা কমেন্ট করছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।